हरे कृष्णा राधे राधे आमार प्रिय भक्त बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आमादेर चैनेलेर प्रत्येकटी सदस्यके आमार अनेक भालोबासा और जारा एखोनो पर्यन्त आमादेर चैनेलटिके सबस्क्राइब करेननि तादेर काछे आमार अनुरोध तारा जेन सबस्क्राइब करे नेबेन। आजके आमरा रथेर बर्णना करब। जगन्नाथेर लीला महिमा तो आमरा अनेकके शुनेछि एबं लीलार मध्य रथेर बर्णना किन्तु गुरुत्वपूर्ण। प्रभु जगन्नाथ देवेर रथेर बर्णना এই পর্যায়ে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি শ্রী জগন্নাথ পুরীধামে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর রথের বর্ণনা। প্রভু জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই রথটি দেবরাজ ইন্দ্র শ্রী জগন্নাথ দেবকে প্রদান করে। আপনারা কি জানেন রথের উচ্চতা 33 হাত 1 আঙ্গুল। এই রথ 832টি কাঠ দ্বারা তৈরি। এই রথের 16টি চাকা। চাকার উচ্চতা 7 ফুট, চওড়া 7 ইঞ্চি। রথের রক্ষক হচ্ছেন গরুড়। রথের ধ্বজায় হনুমান বিরাজিত। রথের রং লাল এবং পিক্ত। রথে 9 জন দেবতা অধিষ্ঠিত। রথে 4টি অশ্ব অর্থাৎ ঘোড়া, তাদের নাম বরাহ, শঙ্খ, সেতু ও হরিদাস। রথের সারথীর নাম দারুজ। রথের দ্বারপাল জয় ও বিজয়। রথের রজ্জুর নাম শঙ্খচূড়। রথের নেত্রের নাম তৈলক্য মোহিনী। রথের অধীশ্বর প্রভু জগন্নাথ দেব। কৌলিন্য জাঁকজমক ও জনসমারোহের হিসাবে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো পুরীর রথ। এখানকার বৈশিষ্ট্য হলো অন্য সব জায়গায় রথযাত্রা একটা রথ দেখা গেলেও এখানে 3টে রথ দেখা যায়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা পৃথক পৃথক রথে আরোহণ করেন। সারা বছর পুরীর মন্দিরে জগন্নাথ দেব পূজিত হলেও সেখানে সকলের প্রবেশাধিকার ছিল না। তাই আপামর জনসাধারণ যাতে জগন্নাথ দেবের দর্শন করতে পায় সেই জন্যই এই রথযাত্রা। জগন্নাথের গুন্ডিচা যাত্রা সুত সংহিতায় আছে, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। তাই ধর্মভীরু হিন্দুরা সহজে পুনর্জন্মের জন্য রথের রশি একটু ছুতে পাগল হয়ে ওঠে। কপিল সংহিতায় উল্লেখ আছে, গুন্ডিচাক্ষ মহাযাত্রা যে পশ্যন্তি মুদিনিতা সর্বপাপবির্নিমুক্তাস্তে জানতি ভুবনং মম। অর্থাৎ গুন্ডিচা যাত্রায় যে ব্যক্তি আমায় দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে। আর এর জন্যই আজও রথযাত্রা দিন ছোট ছোট শিশুরা রাস্তায় যে রথ নিয়ে বের হয় তার রশি কিন্তু টানতে বা স্পর্শ করতে দেখা যায় পথচলিত লোকেদের অনেককে। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই অতি পবিত্র, কারণ 3টি রথেই বিরাজ করেন 33 কোটি দেবতা। তাই এই রথের রশি একটু স্পর্শ করা বা টানা মানে এই 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা। যাই হোক, রথ 3টি চাকার ব্যাস 7 ফুট। প্রতি রথেই 34টি অংশ, চাকা, আড়া, ডান্ডিয়া, বেকি, হংসপট, কানি, শঙ্খদ্বার, জালি, কৈপট, সিংহাসন, ঋষিপট ইত্যাদি। রথের চূড়ায় কলস ও সুদর্শন চক্র এবং সবার উপরে ধ্বজা। কয়েক টন ওজনের এই রথ 3টি টানতে যে খুব শক্তপোক্ত রশি বা দড়ি লাগে তাতে সন্দেহ নেই। তবে এই রশি 1990 সাল পর্যন্ত কেরল থেকে আসতো, আর এখন ওড়িশা কয়ার বোর্ড এই দড়ি তৈরি করে দেয়। পুরীর এই রথ 3টির আলাদা আলাদা নাম। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ ও সুভদ্রার রথের নাম দেবদলন নামে পরিচিত। প্রতি বছর উল্টো রথের পর রথ 3টি ভেঙে ফেললেও রথের পার্শ্ব দেবদেবীর মূর্তি, সারথি ও ঘোড়াগুলিকে সযত্নে তুলে রাখা যায়। এবার এই রথ 3টির একটু পরিচয় করে দেওয়া হোক। নন্দীঘোষ এই রথ নির্মাণে ছোট বড় 832টি কাষ্ঠখণ্ড লাগে। উচ্চতা 44 ফুট 2 ইঞ্চি বা 13.5 মিটার ও দৈর্ঘ্য প্রস্থ 34.6 ইঞ্চ ইন্টু 34.6 ইঞ্চ। পূর্বে অষ্টাদশ সিদ্ধির পরিচয় জ্ঞাপক 18টি চাকা থাকলেও বর্তমানে 16টি থাকে। রথের ধ্বজার নাম ত্রৈলোক্য মোহিনী ও রশির নাম শঙ্খচূড় নাগিনী। তার পাল ব্রহ্মা ও ইন্দ্র। রথে উপস্থিত 9 জন পার্শ্ব দেবগণ হলেন বরাহ, গোবর্ধন, কৃষ্ণ, গোপীকৃষ্ণ, নৃসিংহ, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, হনুমান ও রুদ্র। এদের সঙ্গে রয়েছেন ধ্যানমগ্ন ঋষিরা, নারদ, দেবল, ব্যাসদেব, সুক, পরাশর, বশিষ্ঠ, বিশ্বামিত্র ও মরিচি। লাল ও হলুদ কাপড়ে মোড়া এই রথে কালো রঙের 4টি ঘোড়া হলো শঙ্খ, বলাহক, শ্বেত ও হরিতাক। রথের সারথি মাতলি ও রক্ষক গরুড়।
রথের কলসের নাম হিরণময়। তালধ্বজ 763টি ছোট বড় কাষ্ঠখণ্ড দিয়ে নির্মিত এই রথের উচ্চতা 13.2 মিটার, দৈর্ঘ্য প্রস্থ 33 ইঞ্চি × 33 ইঞ্চি, চাকার সংখ্যা 14টি। ধ্বজার নাম উন্মনি এবং রশির নাম বাসুকী নাগ। 9 জন পার্শ্ব দেবতা হলেন গণেশ, কার্তিক, সর্বমঙ্গলা, প্রলম্ব, ফলায়ুধ, মৃত্যুঞ্জয়, নাটেশ্বর, মহেশ্বর ও শেষদেব। দ্বারপাল রুদ্র ও সাত্যকী, ভারতী মাতলি এবং রক্ষক বাসুদেব। রথের শ্বেত বর্ণের 4টি ঘোড়ার নাম তীব্র, ঘোর, শ্রম ও দীর্ঘ। সুদর্শন চক্রের পাশে 2টি পাখির নাম সধা ও বিশ্বাস। রথটি সবুজ ও লাল কাপড়ে মোড়া। দেবদল 593টি টুকরো কাঠ দিয়ে তৈরি এই রথের উচ্চতা 2.3 ইঞ্চি বা 12.9 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থ 31.6 ইঞ্চি × 31.6 ইঞ্চি, চাকার সংখ্যা 12। ধ্বজার নাম নাতম্বিক এবং রশির নাম স্বর্ণচূড় নাগ। ধ্বজার পাশের পাখি দুটির নাম শ্রুতি ও স্মৃতি। রথটি লাল ও কালো কাপড়ে ঢাকা। 9 জন পার্শ্বদেবী হলেন চণ্ডী, চামুণ্ডা, মঙ্গলা, উগ্রতারা, বনদুর্গা, শুলি দুর্গা, শ্যামাকালী, বিমলা ও বরাহী। দ্বারপালিকা ভূদেবী ও শ্রীদেবী। সারথী অর্জুন ও রক্ষক জয় দুর্গা। লাল রঙের ঘোড়া 4টির নাম রাচিকা, মৌচিকা, জিতা, অপরাজিতা। আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া শুরু হয় পাহান্ডি। পাহান্ডি হল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি 3টিকে গর্ভগৃহ থেকে বার করা ও পুনরায় প্রবেশ করানোর সময় বিশেষ কৌশলে বিগ্রহগুলিকে দোলানো হয়। রথ এসে পৌঁছায় সেখানে থেকে মাসির বাড়ি বড়ডান্ডায়, মন্দিরের সামনের বড় রাস্তায়। রাজা গজপতি উত্তর দিকের পথে সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিলে রথ চলা শুরু করে। প্রথমে রথ যায় গুন্ডিচা মন্দির। গুন্ডিচা হল দারুব্রহ্মের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদুম্নের রানী। মোট পথ 2 কিলোমিটার। আবার উল্টো রথের দিন, নবম দিন বা দশমী, গোটে পাহান্ডি প্রক্রিয়ায় গর্ভগৃহে এসে পৌঁছায়। এভাবে সমাপ্ত হয় রথযাত্রা মহোৎসব। আশা করি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ।